আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেয়েকে সম্বর্ধনা দেয়া হবে, আপনাদের ওর পাশে থাকা উচিত। না না, আমি কি করে যাব? আমি তো ওই কাজে না গেলে টাকা পাই না, আমি দিনমজুরি করি, আমার যা হবে না। খবরদার বলছি, যদি গদগদ হয়ে আমাকে ভালোবাসার কথা কয়েছো, তাহলে এই ফোনের মধ্যে দিয়ে আমি তোমার গলা টিপে দেবো। ও লাজু, এমনি করে কেন বলছিস রে? তোকে ভালোবাসার কথা বলবো না তো কাকে বলবো বল? সে আমি জানি না, আমাকে বলবে না, ব্যাস এতটুকুই জানি। আর কাকে বলবে সে আমি কেমন করে জানবো? বলি তোমার লজ্জা করে না? এতগুলো দিন কোনো যোগাযোগ রাখোনি, বউটা মরে গেছে কি বেঁচে আছে কোনো খবর রাখোনি, আর এখন আমি ফোন করে এসেছো গদগদ কথা বলতে। ও লাজু, লাজু চুপ কর, এমন কথা বলতে নেই, মরে যাওয়ার কথা বলতে নেই। আমার মা বলে দিনের বেলায় পরীরা ঘুরে বেড়ায়, আর আমাদের মুখের কোনো কোনো কথা তারা সত্যি করে দেয়। ও, খুব পরিদের সঙ্গে ভাব হয়েছে না? এতদিন খোঁজ করনি কি সেই জন্যে? ওই দেখো কি বলে, দেখো আমি তো তোকে ফোন করেছিলুম, ওই সেই বুড়ি সেই তো আবার ফোন ধরলো। বাবা, বকা জকা করে আমার কান জ্বালাপালা করে দিয়েছে। তারপর সে আমারে বললো একখানা অন্য নম্বরে ফোন করতে। তো সেই নম্বরে ফোন করলে না কেন? সে আমাকে নম্বরটা বললো, আর আমি না নম্বরটা ঠিক করে লিখতে পারলুম না। তো আবার শুধলে না কেন? কেমন লজ্জা করলো। ওই বুড়িটা না খুব রাগী মতো। বাহ, চমৎকার। তোমার লজ্জা করলো বলে লাজুকে বললে? না না, আমি তোকে বলিনি। আচ্ছা, তুই বা কেন আমাকে ফোন করলি না? তুই তো আমাকে ফোন করতে পারতিস। কেন আমি কেন ফোন করতে যাব? তুমি না বেটা ছেলে। আর আমি যখন ফোন করিনি, তুমি তো বাড়ির রাস্তা চেনো, তুমি কেন এলে না? একবার এসে আমার খোঁজ নিতে পারতে তো। রাজু, তুই কি এখন বাপের ঘরে নাকি? হ্যাঁ তো, আমি উচ্চ মাধ্যমিক দিতে এসেছিলাম। পরীক্ষা হয়ে গেছে? কেমন হলো? তা জেনে তুমি কি করবে? ও লাজু, আমি শুনছিলাম তুই নাকি কি সব কাণ্ড করেছিস। ওই একজন 40 বছরের আধবুড়ো, সে নাকি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছিল, তুই নাকি তাকে আটকেছিস। ও মা, সে কথা তোমাকে কে বললো? আছে আছে, আমাকে কবর দেওয়ার লোক আছে রে। আমাদের ময়ূরাক্ষী সেই তো কবরের কাগজ পড়ে বলল, এটাও বললো তুই নাকি খুব সাহসী মেয়ে। ও, তবে তো তুমি জানতে আমি এই গ্রামে আছি এখন? জানতে নে সেটা তো নয়, তবে এলে না কেন? সত্যি বলতে তুই তখন সেখানে ছিলি আমি জানতাম, কিন্তু তুই যে এখনো সেখানে আছিস সে আমি জানতুম না। এখন তো জানলে, তবে চলে এসো কাল এখানে। ও বাবা, আমি সেখানে গেলে আবার অশান্তি হবে আগের বারের মতো। আর তোর বাপ যে আমারে মেরে পুঁতে দেবো সেটা বলেছিল, তুই কি ভুলে গেলি? বাপে ভয় দেখালো আর তুমি ইঁদুরের গর্তে সে দিয়ে গেলে। একবার অশান্তি হয়েছে বলে তুমি আর আসবে না? না, সেটা বলতে তো হবে না, তোমাকে এখানে আসতে হবে, আমার তোমার সঙ্গে কথা আছে। ও লাজু, তোর যা বলার আমাকে ফোনে বল না, আমি ওখানে গেলে তোর বাপ আমারে খুন করতে চলে আসবে। আর এবার যদি আগের বারের মতো বেঁচে না যাই তখন? আর তারপর যদি গ্রামের লোক ডাকে তখন আমায় সবাই মিলে সত্যি সত্যি পুঁতে দেবে রে। একদম বাজে কথা কইবে না। তুমি আসবে কি না বলো তো পরিষ্কার করে? ও লাজু, তোর সঙ্গে তো আমার কথা হয়েছিল, তুই ওই শহরের বাড়িতে আশ্রিত হয়ে থাকবি, আর আমি এখানে লেখাপড়া করে পাঁচটাস দিয়েই তোকে আনতে যাব। তুমি লেখাপড়া করে আর তোমার বাবার থেকে আলাদা হতে হতে তো আমার চুল পেকে দাঁত পড়ে যাবে। বলি, এই কটা দিনে তুমি কতদূর লেখাপড়া করেছো শুনি? মাধ্যমিক দিয়েছো এবারে? এবারটা তো আমি পারতুম নি রে, তাই তাই আমি পরীক্ষায় বসিনি। টিচার দিদিও আমার উপর খুব রাগারাগি করেছে। কি করবো বল, আমার মাথাটা যে খুব মোটা। আমি শেষবারের মতো শুধোচ্ছি তোমাকে, তুমি আসবে কি নে এখানে আমার সঙ্গে দেখা করতে? ও লাজু, আমার যে এত সাহস হয় না রে।
তুই একটু আমার কথাটা বোঝ না। তোমার যখন সাহস এতটাই কম, তাহলে বিয়ে করেছিলে কেন তুমি? লজ্জা করে না তোমার? তোমার বউ আর কারোর বাড়িতে আশিটা হয়ে পড়ে আছে, আর তুমি বাবার ভয়, মায়ের ভয়, গায়ের লোকের ভয় জুজু হয়ে বসে থাকবে? রাজু, তবে আমি কি করি তুই বল না। কথা বলবে না তুমি, আর কিচ্ছু বলতে হবে না তোমার। আমার ভাল লাগছে না তোমার সঙ্গে কথা বলতে, সহ্য করতে পারছি না আমি তোমাকে। আহাম্মক একটা। রাজু, রাজু, Subscriber is currently switched off. Please try after some time. রাজু, রাজু মা একবার বাইরে আয় দেখিনি। দেখ তো দেখি তোর সঙ্গে কারা দেখা করতে এসেছে। আপনারা? পিয়ালি কেমন আছে? ও হোমে আছে, ভালো আছে, আর ওর পড়াশোনাও চলছে। তোমার যদি কখনো ওকে দেখতে ইচ্ছে হয়, তুমি গিয়ে দেখে আসতে পারো, ওরও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আপনারা ওকে বলবেন যেন ও অনেক অনেক পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়। রাজবন্তী, তোমার জন্য কিন্তু একটা ভালো খবর আছে। আসলে সেদিন তোমার কাজ, তোমার বুদ্ধি, তোমার সাহস, এই সব কিছু নিয়ে আমাদের মধ্যে একটা বিস্তর আলোচনা হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবটাই জেনেছেন আমাদের কাছ থেকে, তাই উনি ডিসাইড করেছেন আগামী পরশু মাতঙ্গিনী হাই স্কুলে তোমাকে সম্বর্ধনা দেওয়া হবে। কেন? আমি যা করেছি সেটা তো সকলের করা উচিত। আপনারা আমাকে সম্বর্ধনা কেন দেবেন? আসলে আমাদের যেটা করা উচিত সকলের, সেটা তো আমরা করি না, তাই এই সমাজে এত অন্যায় ঘটে চলেছে। আসলে সবাই ভয় পায়, ভাবে সত্যিটা বললে, প্রতিবাদ করলে কেউ তার ক্ষতি করে দেবে। সেরকম জায়গায় দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে তুমি অন্যায়টাকে আটকেছো। তোমার সাহস দেখে যাতে আরো 5 জন অনুপ্রাণিত হয়, সাহস পায়, তাই তোমার কাজ সকলের মাঝখানে প্রচার হওয়াটা দরকার, বুঝেছো? আর তাই ডিএম এটা আয়োজন করেছেন। আপনারা যাবেন তো? মেয়েকে সম্বর্ধনা দেওয়া হবে, আপনাদের ওর পাশে থাকা উচিত। না না, আমি কি করে যাব? আমি তো ওই কাজে না গেলে টাকা পাই না, আমি দিনমজুরি করি, আমার যা হবে না।